আসসালামু আলাইকুম দর্শক, আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আপনার সিনেমাতে নিশ্চয়ই দেখেছেন গুন্ডারা যখন কোনো নায়িকাকে তুলে নিয়ে যায় তখন নায়িকা বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক তখন অমনি নায়ক এসে গুন্ডাদেরকে ধোলাই করে নায়িকাকে ছিনিয়ে নেয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যখন আমেরিকা তুলে নিয়ে যায় তখন চীন, রাশিয়ার মতো, ইরানের মতো, উত্তর কোরিয়ার মতো কোনো পরাশক্তি এসে মাদুরোকে রক্ষা করতে পারলো না। তাই তো ট্রাম্পের সাহস এখন দিন দিন বেড়েই যাবে। যে কোনো দুর্বল রাষ্ট্রের উপর ট্রাম্প হামলা করতে পিছপা হবে না। এর মধ্যে রয়েছে ইরান নিজেও রয়েছে, আবার কিউবা রয়েছে, আবার বলিভিয়া রয়েছে, আবার কোরিয়ার মতো একটি দেশও আছে। কোরিয়াতে সাহস হয়তো পাবে না, কারণ কোরিয়া একটা পারমাণবিক দেশ, ওই দেশের সরকার টিকে গেছে। ইরানের মতো একটি রাষ্ট্রে বর্তমান সরকার বিরোধী আন্দোলন চলছে। এই আন্দোলন ইসরায়েল এবং আমেরিকার একটা বড় চক্রান্ত কিংবা মহা ষড়যন্ত্র বলা যেতে পারে। ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, যদি ইরান আন্দোলনকারী ব্যক্তিদের ওপর কোনো নির্যাতন চালায় কিংবা হত্যা করে, আন্দোলনকারীদেরকে যদি হত্যা করা হয়, তাহলে ট্রাম্প ইরানের উপর হামলা করবে বড় ধরনের। এদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি, তিনি একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি বলেছেন ইরান কারো কাছে মাথা নত করবে না, মানে ইরান আন্দোলনকারীদের কাছে মাথা নত করবে না। যদি আমেরিকা ইরানের উপর হামলা করে বসে, তাহলে ইসলামিক ইরান ইসরায়েলের উপর হামলা করার আগেই আমেরিকার ঘাঁটিগুলোকে আক্রমণ করবে। দর্শক, ভেনেজুয়েলার উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে গুন্ডামি, সেই গুন্ডামি দেখে পুরো পৃথিবী, পুরো বিশ্ববাসী হতবাক হয়েছে। এখন আমেরিকা ভিএস ইসলামিক ইরান যে দ্বন্দ্ব হচ্ছে, সেই দ্বন্দ্বের অবসান কীভাবে ঘটবে, নাকি আরেকটি গুন্ডামি বিশ্ববাসী দেখবে, সেটা দেখার অপেক্ষায় পুরো পৃথিবী। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।